আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চলে আসলাম সকাল সকাল রান্না করতে। তো এখানে তেলটা দিয়ে দিলাম পাতিলে, আর এদিক দিয়ে রহমতের পানি ফুটতেছে, যে বৃষ্টি হইতেছে, আল্লাহ রহমতের পানি পালাইতেছে, বৃষ্টি হইতেছে। আর এদিকে এখন মুরগিটা বসিয়ে দেব। তেল দিয়ে দিলাম, এখন পেঁয়াজ কাঁচামরিচ টমেটো কেটে নিয়েছি, এখন পেঁয়াজটা দিয়ে দেব তেলের সাথে। মুরগিটা বসিয়ে দেব এখন। টমেটো দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, একটু পানি অ্যাড করে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, লং, এলাচ, দারচিনি এগুলা ব্লেন্ডার করে নিছি, গুঁড়াটা দিয়ে দিলাম। এখন মুরগিটা দিয়ে দেব, যেহেতু মশলাগুলো একটু কষানো হয়ে গেছে। মুরগিটা দিয়ে দিলাম, একটু নেড়ে দেব। ঢাকনা দিয়ে দিলাম, সিবড়িটা একটু মুজিয়ে দেব তাড়াতাড়ি হওয়ার জন্য। এদিকে পাতিল বসিয়ে দিলাম, যেহেতু শাক রান্না করব, পুঁই শাক রান্না করব। রুই মাছ দিয়ে, রুই মাছগুলো বেছে নিছি, যেহেতু কাটা আছে, তো কাটাগুলো একটু বেছে নিলাম। রুই মাছ দিয়ে শাকের জুড়ি করব। এদিকে পাতিল দিয়ে দিলাম, এখন তেলটা দিয়ে দিব। তেলটা দিয়ে দিলাম, তো তেলটা গরম হয়ে গেছে, এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এইদিকে আকাশের অবস্থাও ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি হবে অবশেষে। রহমতের বৃষ্টি পড়তেছে অলরেডি, আর রহমতের ডাকও শোনা যাইতেছে। আলহামদুলিল্লাহ, মনে হয় বৃষ্টি আল্লাহ রহমত দান করছে। তো এদিক দিয়ে পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব। হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু পানি অ্যাড করে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য কষিয়ে নেব।
এইদিকে মুরগির তরকারিটা হইতেছে। তো এইদিকে মশলাটা কষানো হয়ে গেছে, আর এইদিকে এখন মাছগুলো দিয়ে দিব। একটু পানি দিয়ে কষিয়ে নেব। এখন শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দিয়ে দিলাম। আর এইদিকে মুরগিটাও হইতেছে, দুই চুলা দুইটা বসিয়ে দিলাম। এইদিকে মুরগিটা হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে। এই জিরার গুঁড়া দিয়ে দেব, জিরার গুঁড়া দিয়ে দিলাম মুরগিটার সাথে। আর এইদিকে শাকটা হইতেছে, শাকে ঢাকনা দেব না, যেহেতু সবুজ শাক, ঢাকনা দিলে শাকের সবুজ কালারটা চলে যায়, সবুজের আবরণটা লালচে হয়ে যায়, তাই আমি শাকে কখনোই ঢাকনা দেই না। এইভাবে শাক রান্না করি, সবুজ থাকলে শাকটা দেখতে সুন্দর লাগে, খাইতেও মজা লাগে, তাই ঢাকনা দেই নাই শাকে। আর এইদিকে মুরগিটা কমপ্লিট হয়ে গেল, তো শাকটা উল্টিয়ে দিলাম। হইতেছে শাকটা অনেক সুন্দরভাবে হইতেছে। আর এইদিকে মুরগিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মুরগিটা নামিয়ে নিলাম, আর শাকটা এদিকে হইতেছে, শাকটা হইতেছে। আর ওইদিকে বৃষ্টি পড়তেছে আলহামদুলিল্লাহ। আর এখন ভাতটা বসিয়ে দিব। ভাত চাল দিয়ে নিচ্ছি, এখন ভাত বসিয়ে দিব। ভাতটা বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম, যেহেতু তাড়াতাড়ি হয়। আর এইদিকে আমার মাছগুলারে এখনও আদার দেওয়া হয় নাই, তাই আদার দিতে চলে আসলাম। যে আদার দিয়ে দিলাম, এখন কি সুন্দর করে খাইতেছে আদারগুলা। যে আদার দিয়ে দিলাম, ভাসতেছে আদার। আরো অনেক মাছ ছিল, সব মাছ মরে গেছে, এখন অল্প কয়টা মাছ আছে। হইতেছে আদার খাইতেছে, হালকা হালকা বৃষ্টি পড়তেছে। এই যে হালকা হালকা ভাবে পড়তেছে। শাকটাও হয়ে গেছে, ফাইনালি জিরার গুঁড়া দিয়ে দিলাম। মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে হয়েছে শাকটা। আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকেন, আর আমাদের ভিডিও নতুন নতুন ভিডিও পেতে সবাই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।